ট্রান্সফরমেশন অব সেন্টেন্স অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স or simple sentence. Every mother loves her child. প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। ভালোবাসে ক্রিয়াপদ, ইংরেজি লাভস ভার্ব। কে ভালোবাসে? প্রত্যেক মা, এভরি মাদার সাবজেক্ট। এই বাক্যে ভার্ব আছে লাভস। লাভস ভার্বের ফর্মগুলো দেখে নেই। লাভ ও লাভস অর্থ ভালোবাসা। প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, লাভড পাস্ট ফর্ম বা ভার্ব 2, লাভড পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। বাক্যটিকে নেগেটিভ বা কমপ্লেক্স করতে সম্পূর্ণ বাক্যটি পুনরায় বসাই। তাহলে দেখা যাচ্ছে লাভস ভার্বটি প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাক্যের প্রথমে এভরি আছে। এভরি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি অর্থ প্রত্যেক। এভরির পরে নাউন মাদার আছে। এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এভরি, এর পরিবর্তে দ্যার ইজ নো বসবে। তাহলে দ্যার ইজ নো বসাই। বাক্যে ভার্ব আছে লাভস। লাভসের পূর্বে বাট বসবে। এখানে বাটের অর্থ কিন্তু নয়। বাট ইকুয়াল টু হু ডাজ নট, অর্থ যে না। এই বাট নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। নেগেটিভ বা কমপ্লেক্স বাক্যটি হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। যে বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। দেয়ার ইজ নো মাদার প্রিন্সিপাল ক্লজ, বাট লাভস হার চাইল্ড সাবঅর্ডিনেট ক্লজ। বাট নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে।